رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমি যথারীতি হাজির হয়েছি আপনাদের সামনে যে পাটের বিষয়ে। এটা আমার 14 নম্বর ভিডিও। আজকে আলোচনা করব জেডিপিসি নিয়ে। জেডিপিসি দ্যাট মিনস জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার, এটা নিয়ে। এটা এই আমাদের পাট মন্ত্রণালয়ের যে 4টা প্রতিষ্ঠানের কথা বলেছি বা 3টা প্রতিষ্ঠানের কথা বলেছি, বিজিএমসি, পাট অধিদপ্তর, জেডিপিসি এবং আরেকটা মন্ত্রণালয় আছে, সেটা হলো জুট রিসার্চ ইনস্টিটিউট। এখানে আপনারা জেনে রাখবেন যে আসলে পাট মন্ত্রণালয়ের আন্ডারে কোনো রিসার্চ সেন্টার নাই। যদিও এখানে পাট অধিদপ্তরও বলেছে যে তাদের এরকম, তারা এগুলো নিয়ে রিসার্চ করে। জেডিপিসিও বলেছে তারা এসব নিয়ে রিসার্চ করেন, ওনাদের ইয়েতে লেখা আছে ওনারা কী কী করবেন সেই কর্মসূচির মধ্যে, কর্ম পরিকল্পনার মধ্যে। কিন্তু আসলে রিসার্চ করার মতো তাদের কোনো রকম কোনো ইয়ে নাই, আপনার কোনো কম্পোনেন্ট নাই। এটার আসলে একটা প্রকল্প আকারে শুরু 2002 সালে, এবং এটা 145 মণিপুরি পাড়া, তেজগাঁওতে অবস্থিত এই প্রতিষ্ঠানটা। এটা শুরু আসলে 2002 থেকে 2005 হলে এটার প্রথম প্রকল্পটা শুরু হয়, এবং প্রথম এই প্রকল্পটার মেয়াদ, দ্বিতীয় মেয়াদে এটা আবার শুরু 2008 থেকে 2012 সাল পর্যন্ত। এরপরে আবার এই মেয়াদটা, তৃতীয় মেয়াদে আবার এটা এক্সটেনশন হয়ে 2013 থেকে 2017 সাল পর্যন্ত এটা চলে। এরপরে এটার কিছু উপকারিতা দেখা দেওয়াতে এবং সরকারের কিছু চেঞ্জ আসে, সরকারের কিছু মানসিকতার চেঞ্জ আসে। সরকার এর মধ্যে 2016 সালে 6 মার্চকে পাট দিবস ঘোষণা করে। পাটের প্রতি তৎকালীন সরকার খুব আন্তরিকতা দেখায় এবং জনগণও এটাতে প্রচুর সাড়া দেয়। সাড়া দেওয়ার পরে সরকার মনে করে যে এটা পাট মন্ত্রণালয়ের আন্ডারে এটাকে নেওয়া দরকার, এবং সেই অনুযায়ী এটা এখন একটা প্রজ্ঞাপনের মাধ্যমে পাট মন্ত্রণালয়ের অধীনে হয়ে যায়। তো এইটাতে 2002 সালে শুরু হওয়ার পর থেকে সরাসরি উদ্যোক্তা বেইজ, যদিও তখন উদ্যোক্তা শব্দটি ছিল না। যারা আমরা ছোট ছোট পাট নিয়ে ব্যবসায়ী, যারা পাট নিয়ে কাজ করি, তাদের উপকারার্থে তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শের জন্য আসলে এই প্রতিষ্ঠানটা শুরু হয়। এবং এটা আস্তে আস্তে, এটার ভালো দিক, এরা আমাদের যারা উদ্যোক্তা বান্ধব একটা প্রতিষ্ঠান, এবং সেটা একসময় সেটা সেল সেন্টার হয়। সেটা আমাদের উদ্যোক্তাদের জন্য খুবই ভালো হয়। তারা তো উদ্যোক্তাদের পক্ষে তো আর এরকম শোরুম করা সম্ভব না। তো এখানে রেখে তারা সেল করে, এখান থেকে তারা বিভিন্ন ধরনের ইনফরমেশন পায়। এখান থেকে তারা এক গজ কাপড় কিনতে চাইলে কিনতে পারে, কিছু অ্যাক্সেসরিজও রাখা আছে। তাহলে একটা সেল সেন্টারও আছে, এবং একটা তাদের একটা আপনার এখানে র মেটেরিয়ালস ব্যাংক আছে, যেখান থেকে আপনার অল্প পরিমাণে জিনিসপত্র নিয়ে আপনার ডিজাইন করার জন্য, ছোটোখাটো কাজকাম করার জন্য এখান থেকে সেই সাহায্যটা পাওয়া যায়। কিন্তু এটা বড় আকারে, ব্যাপক আকারে কিছু করার এটার কোনো এখতিয়ার নাই। যেমন ধরে নেন আপনি 200-500 গজ চট এখান থেকে কিনবেন, সেটা পারবেন না। সেটা যেহেতু এটা উদ্যোক্তাদের জন্য করা, উদ্যোক্তাদের অল্প অল্প করে হেল্প করার জন্য এটা করা, সেই কাজটা তারা করে। এখানে আমি একটা জিনিস, আমার ব্যক্তিগত একটা জিনিস এখানে বলে রাখা ভালো। অনেকে মনে করছেন যে আসলে জেডিপিসি যখন শুরু হয় তখন আমি একেবারে ওখানে ঘন ঘন আমার যাতায়াত ছিল। কিন্তু এই জন্য আমি মাঝে মাঝে শুনি যে আমি ওখান থেকে নাকি জার্মানিতে, জেডিপিসি আমাকে জার্মানিতে পাঠিয়েছে, বা আমি জার্মানি থেকে পরে লন্ডন গিয়ে থেকে গেছি। যেটা আমি 2002 সালে লন্ডন যাওয়া, এবং আমি 2012তে ফিরে আসা। আমি 10 বছর দেশে ছিলাম না। তো এখানে আমি এই ভুলটা আজকে ভাঙিয়ে দিতে চাচ্ছি। এই আমাদের এই যে ভাইয়েরা আমাকে নিয়ে এই ধারণাটা করেন, আসলে জেডিপিসি চলতই হইল ইউরোপিয়ান ইউনিয়ন তাদেরকে একটা থোক বরাদ্দ দেয় 20 কোটি টাকা। এই 20 কোটি টাকা তারা ওই ব্যাংকে রেখে, ব্যাংকের ইন্টারেস্টে তারা চলতে থাকে, স্টাফদের বেতন দেয়। তো ওরকম একটা প্রতিষ্ঠান আমাকে জার্মানিতে কেন পাঠাবে? জার্মানিতে পাঠানোর মতো একটা প্রতিষ্ঠান শুরুর দিকে, আমি 2002 সালে লন্ডন যাই। জার্মানি ফেয়ার করতে গিয়ে পরে আমি লন্ডন
এসে জার্মানি ফেয়ার করে চলে আসি। আবার 2003 সালে আমি আবার ফেয়ারে যাই, সেখান থেকে লন্ডন পরে থেকে যাই। তো এখন 2002 সালে যে প্রকল্পর পক্ষে এরকম আমি ব্যক্তি ইব্রাহিমকে জার্মানিতে পাঠানো, ইন্টারন্যাশনাল ফেয়ার করা, আমার জানা মতে জেডিপিসি এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ফেয়ার বলতে আশেপাশের দেশে হয়তো করে, আর লোকাল ফেয়ার করে, একা করে, সিঙ্গেল তারা ফেয়ার করে, আবার পার্টলিও করে বিভিন্ন বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে, আপনার এসিও ফাউন্ডেশনের আন্ডারে, এইভাবে তারা ইয়ে করে। এবং তাদের ভীষণ মিশন হলো আসলে ইয়েদেরকে, উদ্যোক্তাদেরকে হেল্প করা এবং ডিজাইনের ক্ষেত্রে হেল্প করা, প্রোডাক্ট ইনোভেশনের ক্ষেত্রে হেল্প করা। এটা তারা করছেন, ভালোভাবে করছেন বলবো। এখানে কিছু নিয়ম, যেখানে নিয়ম আছে সেখানে কিছু অনিয়ম। আমাদের দেশের মানুষ, আমরা তো আর ভূগোলের অন্য কোনো জায়গা থেকে আসি নাই, নিয়ম অনিয়ম মিলিয়ে আছে। তবুও আমি বলবো যে মন্দের ভালো। যেমন বিজিএমসি তো আপনার কোনো উপকারে, কোনো উদ্যোক্তার কোনো উপকারে আসে না। পাট অধিদপ্তর কোনো উদ্যোক্তার, আমি জানি না, কৃষি মন্ত্রণালয়ের সাথে অনেক কৃষকের নাকি উপকারে আসে হলো সেটা বীজ দিয়ে, কিন্তু আমি জানি সেই বীজও ইন্ডিয়া থেকে আনা, তাহলে আর কী উপকার। এবং ওদের যতগুলা অফিস, এই অফিসগুলো কী কাজ করে আমি জানি না, আল্লাহ ভালো জানেন। এবং এখানে জেডিপিসির ক্ষেত্রে বলবো, জেডিপিসির ঢাকা যেটা আছে সেটা ছাড়াও আরও 5টা শাখা আছে, চিটাগং আছে, রংপুর আছে, ময়মনসিংহে আছে আমার জানা মতো, তারপরে আপনার জামালপুরে আছে এবং টাঙ্গাইলে আছে। এই বাকি যেইগুলো সেগুলাতে স্টাফের অবস্থা কীরকম ভরপুর ইনফরমেশান নাই আমি জানি। তো ওগুলা, ওই অফিসগুলো ওইসব জায়গায় খুলে অর্থের অপচয় আমার কাছে এখনও মনে হয়। কারণ আমি যে জায়গায় যেখানে যা আছে আমি জানি, ঢাকার মতো এরকম লজিস্টিক, সেখানে এরকম সাপোর্ট, এরকম স্টাফ ওখানে নাই। তো কিন্তু অফিসগুলো আছে। এইটা আসলে আরও পরিকল্পনা করে এটাকে আরও একটু গুছিয়ে করলে এটা ভালো হয়। এটাতে একজন ইডি সহ আরও এরকম 17 জন স্টাফ আছে জেডিপিসিতে, ঢাকাতে। এবং এখানে এই 17 জন স্টাফের সাথে আরও হয়তো পিয়ন সহ, দারোয়ান সহ আরও হয়তো লোকজন আছে। তো এই অফিসটা এখানে অনেক দিন যাবৎ। এইটার সাথে আরেকটু কথা আমি বলে রাখি, পাশের 2002 সালে যখন এটা শুরু হয় তার পাশেই 3 তলা ছিল IJSG। আমি আরেকদিন এটা বলতে নিয়ে চেষ্টা করছিলাম, ঠিকভাবে বলা হয় নাই। আজ IJSG এটা হলো আসলে ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ। এইটা আসলে জাতিসংঘের একটা, জাতিসংঘ এটাকে সুইজারল্যান্ড, ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলায় এটাকে মানে তৈরি করছে, এবং এখানে এই অফিসটা করছে। তাদেরও টার্গেট ছিল জুটে রিসার্চ করা, কিন্তু একসময় 1 বছর পরে এসে সুইজারল্যান্ড এখান থেকে চলে গেল। আর থাকলো কে, ওয়ার্ল্ড ব্যাংক, ইন্ডিয়া, বাংলাদেশ। তো আমি যতদূর আমার তখনকার সময় দেখা আমার, যে এইটা বাংলাদেশের লোকের কোনো উপকারে না। এখানে যারা ছিল তারা আসলে ইন্ডিয়ার এজেন্ট ছিল, ওইভাবে করে তারা ইনফরমেশান পাস করছে বাংলাদেশে কি হয় না হয়, সমস্ত কিছু হওয়ার পরে তারপরে IJSG যেটা, সেটা এখন আর বাংলাদেশে তাদের অফিস নাই। এবং কি অবস্থা আছে সেটা আমি আর এখন পর্যন্ত আর অবশ্য জানি না, কিন্তু আমার আমলেও আমি তখন দেখছি এটা ছিল। তো আসলে এই পাটের ষড়যন্ত্র, এই কথাটা সবসময় বলতে হবে, আমি সবসময় বলে যাব যে এই ষড়যন্ত্র যতক্ষণ পর্যন্ত দূর না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশের, এই জাতির উন্নতি হবে না। তবে আমি অনেক আশাবাদী। গত মিটিংয়েও জেডিপিসি ইডি সাহেব বলছেন যে 1900-র উপরে তাদের মেম্বার, কিন্তু আমি এটা ভালো করে জানি যে অন্ততপক্ষে 150-200 মেম্বার একদম অ্যাক্টিভলি কাজ করতেছে। তার মধ্যে আমাদের এক্সপোর্টার আছে প্রচুর, এরপরে আবার আমাদের মাঝারি গোছের অনেক মেম্বার ভালো কাজ করতেছে, আবার ক্ষুদ্র ক্ষুদ্র আছে। এখন এইটাকে আসলে জেডিপিসিকে যদি এটাকে ইয়ে করা যায়, ফাংশনিং করা যায়, এটার মধ্যে যদি আসলে ডিজাইন একটা সেন্টার করা হয় যেখানে আমাদের ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তারা যাবে, সেখানে তারা শিখবে, ওখানে পার্মানেন্টলি একটা লোক থাকে। কিন্তু দুঃখজনক ব্যাপার, এখানে ইডি সাহেব মানে দৌড়ের রূপে থাকে, এই ইডি জয়েন করে, এই চলে যায়, এই জয়েন্ট হয়। এটা আসলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে এডিশনাল একটা দায়িত্ব দিয়ে এখানে পাঠায় একজন জয়েন্ট সেক্রেটারি লেভেলের মানুষকে। এখানে এসে উনি আসতে না আসতে ওনার যাওয়ার সময় হয়ে যায়, এবং এটা হাস্যকর। এখানে একজন পার্মানেন্ট লোক না দিলে সে প্ল্যান করে পারে না, সে 2-4 জনকে ডেকে 2-4টা প্রতিষ্ঠানের সাথে কথা বলে যখন একটু গুছিয়ে আনে, এরপরে ওনার যাওয়ার সময় হয়ে যায়।
তো এই জন্য এখানে কিভাবে একজন পার্মানেন্ট অন্তত 2-4-10 বছর একজন সরকারি কর্মকর্তা থাকতে পারবে, থেকে কিভাবে এটাকে গোছাইতে পারবে, গোছাবে, এর একটা ব্যবস্থা করা দরকার। সেটা কিন্তু এখানে হচ্ছে না। আর এখানে যারা জব করতেছে এরা তো আলহামদুলিল্লাহ জব করতেই আছেন, কিন্তু তাদের ভিতরে এই যে একটু এইটাকে অ্যাক্টিভলি কাজ করে এইটা একটু মানে আপনার বান্ধব হওয়া, উদ্যোক্তা বান্ধব হয়ে সবাইকে মিলিয়ে, এখানেও দেখলাম যে আমাদের উদ্যোক্তাদের অনেক অসন্তোষ এটার ভিতরে। কিছু কিছু লোকের সাথে তারা খুব ভালো সম্পর্ক করে কাজ করে, কিছু লোকের সাথে তারা বৈরী আচরণ করে। তো আমি জানি একটা প্রতিষ্ঠানে এগুলা ভালো মন্দ মিলিয়ে প্রতিষ্ঠান, আমগো বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো কেমন, সরকারি প্রতিষ্ঠানগুলো কেমন, আমরা এটা ভালো করে জানি। তো অভিযোগের সুরে আমি না বলি, কারণ আমি সবাইকে ভালোবাসি, সবাইকে রেসপেক্ট করি। আমি চাই এ দেশের উন্নতি, পাটের উন্নতি। এখন যেহেতু পলিথিন বন্ধ হচ্ছে, এই যে গত 1 তারিখ থেকে সুপার শপগুলোতে বন্ধ হয়ে গেছে, সুতরাং সামনে যদি বিভিন্ন দোকানগুলোতেও, খুচরা দোকানগুলোতে, মুদি দোকানগুলোতেও পলিথিন বন্ধ হয়ে যায়, ডেফিনেটলি পাটের আরও অনেক প্রয়োজনীয়তা দেখা দিবে। এবং আমরা যদি সংঘবদ্ধভাবে কাজ না করি, তাহলে আমাদের এই ফসল সবসময় প্রতিবেশী দেশ খেয়ে যাচ্ছে, খেয়ে গেছে। তো আমরা এক হই, আমরা সবাই ভাই ভাই হই, আমরা হিংসা ভুলে যাই। এই জাতি বড় হিংসুটে একটা জাতি, এখান থেকে বের হওয়া লাগবে। আর আমাদের আসলে জাতীয় খেলা ডুডু হওয়ার কারণেই মনে হয় আমরা এক ভাই যদি একটু আগে, আমরা 10 ভাই ওটার পাও ধরে তাকে টানিয়ে নামানোর ব্যবস্থা করি। আল্লাহর রাস্তা আমরা এগুলা থেকে বেরোয় এসে আমরা দেশকে ভালোবেসে, পাট আমাদের নিজস্ব সম্পদ, পাট আসলে এটা ন্যাচারাল ফাইবার, ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। এইটা আসলে এমন এক প্রোডাক্ট, এইটা ইকো ফ্রেন্ডলি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং বায়োডিগ্রেডেবল, এবং এইটার ভ্যালুটা ইকোলজিক্যালি, ইকোনমিক্যালি এবং সোশ্যালি। সুতরাং এগুলোকে আমরা যদি মাথায় রাখি, ভবিষ্যতে যে আমরা এটা নিয়ে কাজ করতে চাই, অনেক অনেক অপরচুনিটি। আমি শুধু এইটুকুই বলবো, কারণ যতদিন পৃথিবী থাকবে ততদিন পাটের চাহিদা থাকবে, কারণ এটা ন্যাচারাল ফাইবার, এটার কোনো ধ্বংস নাই। পলিথিন থাকবে না, এক সময় পলিথিন আসছে আবার চলে যাবে, কিন্তু পাট কোনো দিন যাবে না যতদিন পৃথিবী থাকবে। সুতরাং এখানে কাজ করার অপরচুনিটি আছে। আপনারা যারা কাজ করতে চান, আপনারা একটু রিনোভেশন লাগবে। যেমনে সামনে কাজ, ওই ভাইয়ে ব্যাগ বানায় আমি ব্যাগ বানাবো, এইটা হলে এই ব্যবসা টিকবে না, আপনারা সাস্টেইন করতে পারবেন না। কিছু ইনোভেশন লাগবে এখানে। তো আমি যখনই ভিডিও করি, অনেকে আমাকে ইনবক্স লাগে যে আপনার ভিডিওর মধ্যে আপনার কন্ট্যাক্ট নাম্বার দেন না। তাই আজকে আমি গত 2টা ভিডিওতেও দিয়েছি, আজকে আমি বলতেছি আমার মোবাইল নাম্বার হলো 01756994218। আর যদি আমাকে আরও একটু বিস্তারিত দেখতে চান, খুঁজতে চান, সেক্ষেত্রে আপনার গুগলে গিয়ে JUTE স্পেস দিয়ে IBRAHIM জুটি ইব্রাহিম লিখে সার্চ দিলে আপনি আমাকে গুগলে পেয়ে যাবেন। সেখানে আমার অনেকগুলো ভিডিও আছে, এবং ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, আমার লিঙ্কডইন আছে। সুতরাং আপনারা ওগুলোর থেকে অনেক ইনফরমেশান পাবেন। আর এরপরও জানতে চাইলে আমার ইনবক্সে যোগাযোগ করবেন আমার সাথে করে। আপনারা এই দেশটাকে আগাইতে হইলে আসলে ন্যাচারাল রিসোর্স হলো এই পাট। ওই ইম্পোর্ট করে কোনো জিনিস করে আপনারা বেশি দিন সাস্টেন করতে পারবেন না। আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি, দেশের এই প্রোডাক্টটা নিয়ে কাজ করি, এবং এই দেশটাকে আমরা সোনার দেশ হিসেবে গড়ে তুলি, সমৃদ্ধ করি। এবং আমি সবার মঙ্গল কামনা করি। আমার কোনো কথায় কেউ দয়া করে মনে কষ্ট পাবেন না। এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, এই কারণে কথা বলতে গেলে অনেক সময় আপনার কথার মধ্যে ভুলভ্রান্তি হয়ে যায়, আমরা তো মানুষ। তো কেউ মনে কষ্ট নেবেন না, আমার জন্য দোয়া করবেন। আর যদি ভুল করেও থাকি, ভুল হয়েও যায়, তবু খবর সুন্দর দৃষ্টিতে নিয়ে অন্তত আমার এই ভিডিওগুলো, যেহেতু আমরা গুগলে সার্চ দিলেই আসে ইন্ডিয়া, তাই আমি নিয়ত করলাম যে অ্যাটলিস্ট আমরা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় কিছু ভিডিও থাকুক, কিছু কন্টেন্ট থাকুক, যে অন্তত পাট নিয়ে কেউ না কেউ একজন কথা বলে গেছে। আমি হয়তো থাকবো না, কিন্তু আমার কথাগুলো থেকে যাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।